প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে। তোমাদের জানো তোমাদের দুটো পলিটিক্যাল সায়েন্সের পেপারের পরীক্ষা দিতে হবে, একটি হচ্ছে CC4 এবং আরেকটি হচ্ছে CC5। তো আজকে আমি আলোচনা করব তোমাদের জেনারেল পেপার পলিটিক্যাল সায়েন্সের CC4 যে পেপার রয়েছে সেই পেপার থেকে একদম গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে। তোমাদের স্টাডি মেটেরিয়াল অলরেডি রেডি হয়ে গেছে। বহু ছাত্রছাত্রী তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা অনেকটাই ওয়েট করেছো। তোমরা, আমি বারবার বলেছি যে তোমরা অন্য জায়গা থেকে নিয়ে নাও বা বই কেনো, তোমাদের বই আমি বলে দিয়েছিলাম, কিন্তু তোমরা একটাই কথা বলেছো যে স্যার আমাদের দেরি হোক তবুও আপনি আপনার নোটসটা দেবেন এবং সাজেশান দেবেন। তো অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের, প্রায় 1000 জনের উপরে মিনিমাম তোমরা পলিটিক্যাল সায়েন্সের আমাকে রিকোয়েস্ট করেছিলে। আমি তোমাদের আশা করি নোটস বানিয়ে দিতে পেরেছি। তো চলো আজকে আমি তোমাদের আরও যারা ছাত্রছাত্রী রয়েছে যারা এখনও পর্যন্ত যোগাযোগ করনি, তারা আমার চ্যানেলের মারফতে আশা করি তোমরা দেখে নেবে। তো দেখো আমাদের CC4-এর যে পেপার রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ভারতীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এখান থেকে আমাদের প্রশ্ন কি কি আসবে সেটি দেখে নেব। তো প্রথমেই বলি, তোমাদের কিন্তু 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে এবং 15 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে, যেরকম থার্ড সেমিস্টারে তোমরা বা সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে থাকো যেরকম প্যাটার্ন ছিল সেরকমই প্যাটার্ন কিন্তু থাকবে। তো আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল তো রেডি হয়েছে তোমাদের বললামই। তোমাদের চলো আমরা শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। দেখো মডিউল 1 থেকে এবং 2 থেকে মিলিয়ে তোমাদের 3টে 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 6টি প্রশ্ন দেওয়া থাকবে। তো তোমরা যদি মডিউল 1 ভালো করে, আমি যে মডিউল 1-এ যে 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছি সেটি যদি ভালো করে করে নাও, তাহলেও তোমরা কিন্তু মিনিমাম 2টো প্রশ্ন অ্যাটেন্ড করে নিতে পারবে। ঠিক আছে, 3টে প্রশ্ন পারবে, তবে 2টো মিনিমাম আমি ধরে চলছি। যদি তোমরা মনে করো যে আমরা মডিউল 1টা শুধু স্যার পড়বো, তোমরা তাও পড়তে পারো, সেখান থেকেও তোমরা কিন্তু 5 নম্বরে দুটো অ্যাটেন্ড করতে পারবে। তবে আমি খুবই কম প্রশ্ন রেখেছি, তোমরা মডিউল 1 এবং 2 দুটোই পড়ে নিতে পারবে এবং উত্তরও খুব সোজা সরল করে করেছি। যারা অলরেডি নিয়েছে তাদের কিন্তু 4-5 দিনের মধ্যে পুরো পলিটিক্যাল সায়েন্সে রেডি হয়ে গেছে। এরকম করেই নোটসটা আমি বানিয়েছি। চলো দেখে নেবো আমরা। মডিউল 1 প্রথম প্রশ্ন, কৌটিল্যের দণ্ডনীতির ওপর একটি টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। এই প্রশ্ন দুটি ভালো করে পড়তে হবে। তারপর পড়তে হবে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের ওপর একটি টিকা লেখো। এই 3টি যদি ভালো করে পড়ে নাও না, এই 3টি একদম 100% তুমি ধরে চলো 5 নম্বরের একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। ঠিক আছে, যারা অনার্সেরও যদি ছাত্রছাত্রী শোনো, তোমরাও কিন্তু এই 3টে প্রশ্ন পড়ে রাখবে। তোমাদেরও এই 3টে প্রশ্নের মধ্যেই কিন্তু একটি প্রশ্ন আসবে। তো এই 3টে প্রশ্ন পড়লে তোমরা শুধু 5 নম্বরে একটি নয়, হয়তো এমনও হতে পারে 5 নম্বরের একটি 15 নম্বরের একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়ে নিতে হবে। তারপর পড়তে হবে ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে। সমন্বয়বাদ এর উপর টিকা লেখো। এই প্রশ্নটি ভালো করে তোমাকে পড়তে হবে। তারপর রয়েছে দেখো মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর পড়বে ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপরে একটি টিকা লেখো। এই 7টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। এই 7টি প্রশ্ন যদি মডেল 1 থেকে পড়ে নাও, আমি আশা করি এখান থেকেই মিনিমাম 2টো ম্যাক্সিমাম 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এই 7টি প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়বে এবং যারা বেছে পড়তে চাইছো তাদের বলবো প্রথম 5টি প্রশ্ন পড়ে নেবে। এই প্রথম 5টি প্রশ্ন পড়ে নিলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই 7টি প্রশ্ন মডেল 1 থেকে পড়ো। চলো এবার আমরা মডেল 2 থেকে যে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো পড়বো। সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতামত বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। এই 3টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে। তোমরা যদি কম পড়তে চাও, তোমরা যদি বলো একান্ত কম করে দিতে, তাহলে বলবো মডিউল 1 থেকে যে প্রথম 5টি প্রশ্ন রেখেছি সেই প্রথম 5টি প্রশ্ন পড়বে এবং মডিউল 2 থেকে এই 3টে প্রশ্ন পড়ে নেবে। টোটালি 8টি প্রশ্ন পড়ে নাও, একদম নিশ্চিন্ত থাকো, তোমরা 3টে 5 নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তবু আমি এক্সট্রা প্রশ্ন তোমাদের রেখেছি যারা পড়তে চাও। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। এক্সট্রা প্রশ্ন রয়েছে দেখো, রামমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপরে একটি টিকা লেখো।
এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রথম 5টি প্রশ্ন, ঠিক আছে। তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে, রবীন্দ্রনাথের, এটি একটু স্পেলিং টেরও রয়েছে, রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে যাও, দেখবে তোমরা একদম 100% প্রশ্ন কমন পাবে। মানে 6টা যে প্রশ্ন দেওয়া হবে না, এমনও হতে পারে 5টা প্রশ্নই দেখবে বা ছটাই প্রশ্ন দেখবে দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে তোমরা বাঁচবে কোনটা সেটা নিয়ে চিন্তিত হয়ে যাবে, ঠিক আছে। তাই এই প্রশ্নগুলো একটু ভালো করে যাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে 15 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।